টেমপ্লেটে এত ইম্পর্টেন্ট কেন? ইমেল টেমপ্লেটে ছোট ছোট কাজ পাওয়া যায়, যেই কাজগুলো মানে আপনার খুব বেশি কোডিং জানা লাগে না। এখানে এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেই জিনিসগুলো শিখলেই মোটামুটি আপনি ইমেল টেমপ্লেটের কাজ করতে পারেন। আর ইমেল টেমপ্লেটের রেসপন্সিভের ব্যাপার আছে। রেসপন্সিভ কী করে করবেন, কারণ প্রচলিত আমরা যেভাবে কোডিং করি সেভাবে কিন্তু ইমেল টেমপ্লেটে কোডিং না। আমরা টিউটোরিয়াল যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ডিপ ব্যবহার করে, কিন্তু ইমেল টেমপ্লেটে ডিপ ব্যবহার করলে সেটা মোস্ট অফ ইমেল ক্লায়েন্টে পাবে না। ঠিক আছে। আর ইমেল টেমপ্লেটের আপনি যদি দেখি যে চাহিদা কেমন, গ্রুপে একজন পোস্ট দিয়েছিল, দেখছিলেন কিনা? সাইকেলের ডানা নামে, দেখছিলেন? fiverr.com না? ঠিকানা ঠিক আছে? তো এখানে আপনি fiverr.com-এ $5 গিগ পাওয়া যায়। $5 ছাড়া আমি এই বিষয়ে আসলে বেশি জানি না, আমি সার্চ করি ইমেল টেমপ্লেট লিখে। এখান থেকে আপনার সার্ভিস আপনি সেল করবেন, আপনি কি পারেন সেটা এখানে লিখে রাখবেন। বায়াররা আপনার সাথে যোগাযোগ করবে যে এই জিনিসটা লাগবে, অফার করতে হবে সেই জিনিসটা, যে আমি এই জিনিসটা তৈরি করতে পারি। এই যে আই উইল কনভার্ট ইউর বিএসডি টু রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, আই উইল ডিজাইন এ হাই কোয়ালিটি রেসপন্সিভ এইচটিএমএল ইমেল টেমপ্লেট। এই জিনিসগুলা নিয়ে যদি এখানে মানে পোস্ট দেন, হ্যাঁ হ্যাঁ, পিপল পাওয়ার আওয়ারের মতো। মূলত আমি মনে করি পিপল পাওয়ার আওয়ার এখান থেকে আইডিয়া জেনারেট করে পিপল পাওয়ার আওয়ার, কারণ এটা অনেক আগের ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, ওটা স্কিল্যান্সে ইমেল টেমপ্লেটের অনেক কাজ আছে। তো ইমেল টেমপ্লেট আসলে আমি ইমেল টেমপ্লেট করি না, কিন্তু ইমেল টেমপ্লেট ব্যবহার করছি এবং মানে ওয়ার্কার দিয়ে ইমেল টেমপ্লেট করাই নিছি। সেখানে কিছু কিছু ইরর আসছিল আর কি, সেইগুলো ফিক্স করতে গিয়ে হালকা শেখা হয়ে গেছে। আমি সেই হালকা নলেজগুলো আপনাদের দিয়ে দিতে পারবো। ঠিক আছে। অর্থাৎ মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যেমন মোটামুটি জানি, এইচটিএমএল সিএসএস যেমন মোটামুটি জানি, ইমেল টেমপ্লেটটা সেরকম মোটামুটি জানি না, অর্থাৎ বেসিক লেভেলে। তো আপনারা যদি চান যে বেসিক লেভেল শিখবেন না, সেটা অন্য জায়গা থেকে শিখবেন, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসে চলে যেতে পারি। আর যদি মনে করেন, হ্যাঁ, কারণ আমার শেখানোর মধ্যে অনেক ভুল থাকতে পারে। ঠিক আছে। তো সেই জন্য আগেই বলে নিচ্ছি যে আবারও বলছি, যদি মনে করেন যে মানে বেসিক দেখবেন না, সেক্ষেত্রে অন্য জায়গা থেকে দেখে নিতে পারেন, আমি ওয়ার্ডপ্রেসে চলে যাব। আর যদি মনে করেন যে আপনি বেসিকটা দেখে নেবেন, সেক্ষেত্রে আমি বেসিক দেখাইতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইমেল টেমপ্লেটের জন্য আমরা প্রথমে মেইল চিমটাকে টার্গেট করব, কারণ মেইল চিমটা হচ্ছে পপুলার। পপুলার এই কারণে যে মেইল চিম ফ্রি দেয় 10,000, বা আমি দেখি mailchimp.com। ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা থাকলেই হবে। ইমেল মার্কেটিংটা হচ্ছে যে যেমন অ্যাড মার্কেটিং। মনে করেন যে আপনি আপনার পণ্য আছে, সবাইকে জানাতে হবে, টিভিতে একটা অ্যাড দিলেন, এটা একটা মার্কেটিং হলো। আর এরপরে আছে হচ্ছে আপনার যেটা ইমেল মার্কেটিং, সেটা ইমেইলে তার পণ্যের বিস্তারিত বিবরণগুলো দিয়ে দেওয়া হয়, সেখান থেকে ক্লিক করে মানুষ জানতে পারে এবং পারচেস করে ওখান থেকে। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তো ইমেলটা তো সাধারণ জেনারেল টেক্সটে পাঠালে কেউ পড়বে? পড়বে না। কিন্তু ইমেলটা যদি স্টাইলাইজ করে খুব সুন্দর করে পাঠানো যায়, সেক্ষেত্রে পড়বে। আবার যদি ইমেলটা আপনি সিসি করে পাঠান, সেক্ষেত্রে কি সমস্যা? সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আপনার অ্যাড্রেসগুলো সবাই জেনে যাচ্ছে। বিসিসি করে পাঠালে সেক্ষেত্রে আপনি পাঠাচ্ছেন, ওর জানছে, কিন্তু জিমেইল আপনার এত ইমেল পাঠাতে আপনাকে দেবে না, বলবে স্প্যামিং করছেন আপনি। সেই জন্য আমাদের এমন একটা সার্ভিসের সুবিধা নিতে হবে যারা অনেক ইমেল পাঠায়, সার্ভার থেকে অটোমেটিক্যালি অনেক ইমেল পাঠায় এবং সেই ইমেলগুলোকে কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট, যেমন দেখেন অনেক সময় অনেক ইমেল অ্যাড্রেস ইমেল আসে আমাদের, মানে জিমেইলে বা যে মেইল ব্যবহার করেন, যে ক্লিক করলে একটা ইমেলের মধ্যে একটা ওয়েবসাইট ওপেন হয়, আসে না? এরকম দেখছেন কোনো সময়? তো সেইগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট। তো সেই ইমেল টেমপ্লেটগুলো কিন্তু তৈরি করতে হয়। অর্থাৎ সেই ইমেল টেমপ্লেটগুলো যদি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি ইমেল টেমপ্লেটগুলো তৈরি করতে পারবেন। প্রথমত আমাদের জেনে নিতে হবে যে ইমেল টেমপ্লেটে কি কি কাজ করে আর কি কি কাজ করে না, কারণ এইচটিএমএল সিএসএস এর কিছু রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনগুলো পাবেন campaignmonitor.com/css, ঠিকানাটা লিখে নেবেন।
campaignmonitor.com/css। আচ্ছা, সার্চ তো হোক, আমরা দেখছি। তো ওখানে দেওয়া আছে, কারণ একটা ইমেল টেমপ্লেট সবকিছু সাপোর্ট করে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ওয়েব ফন্ট সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় আমাদের ইমেজ ব্যবহার করে দিতে হয় সেই টেক্সটের জায়গাতে, এরকম আর কি। আমি ঠিকানাটা দিচ্ছি, এখনই লিখেন না, ঠিকানাটা ভুল হয়েছে বিধায় আসছে না। হ্যাঁ, এই যে গাইড টু সিএসএস সাপোর্ট ইন ইমেইল, অর্থাৎ একটা ইমেইলে কি পরিমাণ কোন সিএসএস সাপোর্ট করবে, কোনটা সাপোর্ট করবে না, সেটা লিস্ট আপনাদের দরকার। তো এখানে আপনাদের একটা টাস্ক দিয়ে দেওয়া হবে, যেমন এখানে দেখেন যে এখানে টিক চিহ্ন যেগুলো আছে সেইগুলো সাপোর্ট করবে। এখানে আমাদের ইমেল ক্লায়েন্ট ধরা হচ্ছে আউটলুক এক্সপ্রেস আছে, মাইক্রোসফটের উইন্ডোজের সাথে দেওয়া থাকে। আউটলুক এক্সপ্রেস মেইল, iOS 7, আইফোন, outlook.com, অ্যাপল মেইল, ইয়াহু মেইল, জিমেইল, অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এইগুলোকে আমরা টার্গেট করছি যে ইমেলগুলো এখানে ডিসপ্লে হবে। তো এইগুলো জানেন যে আউটলুকটা কি জানেন সবাই? আউটলুকটা হচ্ছে একটা ইমেল ক্লায়েন্ট, যেখানে অফলাইনে একটা সফটওয়্যার যেটা দিয়ে ইমেল পড়া যায়। অর্থাৎ আমরা ব্রাউজার দিয়ে ইমেল পড়ি না, সফটওয়্যার দিয়ে ইমেল পড়া যায়। ঠিক মানে অনেকগুলো সফটওয়্যার আছে, অ্যাপেলের সফটওয়্যার আছে, মজিলার থান্ডারবার্ড আছে, মজিলা ফায়ারফক্স যেমন আছে, থান্ডারবার্ড আছে, তো সেইগুলোর আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি জিমেইলকে টার্গেট করে বানাই, সেক্ষেত্রে কিছু কিছু স্টাইল এখানে কাজ করবে না। তো আমরা মেইনলি যেটা করব, ইয়াহু মেইল, জিমেইল, তারপরে মোটামুটি এখান থেকে আপনি এখান থেকে বাছাই করবেন যে কোন সিএসএস গুলো সব ক্লায়েন্টে সাপোর্ট করে। এটা আপনাদের আগামী দিনের টাস্ক থাকলো। যেমন এখানে যদি আমি দেখি যে ফন্ট, ফন্টস যে সিএসএস এলিমেন্ট, সেইটা কিন্তু প্রত্যেকটা ইমেল ক্লায়েন্টে সাপোর্ট করে। ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট সাইজ। এখানে ফন্ট সাইজের আবার এখানে দেওয়া আছে যে বাই ডিফল্ট মিনিমাম ফন্ট সাইজ ইজ 13 পিক্সেল। যদি আপনার এখানে 12 পিক্সেল ফন্ট হয়, সেক্ষেত্রে ফন্ট সাইজ যদি 12 দেন, সেক্ষেত্রে কাজ করবে না। আর যদি আপনি 12 দিতেই চান, সেক্ষেত্রে ওয়েব কিডস টেক্সট অ্যাডজাস্ট নান এটা দিতে হবে। দিলে তখন হচ্ছে আপনার আর 12 পিক্সেল তখন দিতে পারবেন। ক্লিয়ার? এখানে বলে দেওয়া আছে, বুঝতে পারছেন? যে এখানে লাইন হাইট টিডি ইজ ইগনোরড, ইউজ অন পি ইনস্টেড। অর্থাৎ এখানে আপনি লাইন হাইট ব্যবহার করতে পারবেন না। আউটলুক.com-এ লাইন হাইটটা ডিফল্ট ভাবে যেটা, সেটাই আসবে। আপনি যদি লাইন হাইট ব্যবহার করতে চান, ডাবল প্যারাগ্রাফ করে মার্জিন বটম টপ করে এটাকে সাইজ করতে হবে। বুঝতে পারছেন? লাইন হাইট মানে কি বলেন তো? স্পেসিং বাড়ানো না? তো আমি মনে করেন দুইটা লাইন হলো, লাইন হাইট দিলে বাড়ছে না, কি করব? দুইটা প্যারাগ্রাফ করে ফেলে এবার প্যারাগ্রাফের নিচে মার্জিন বটম দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেল। সেটাই এখানে বলছে যে তুমি যদি এটা ব্যবহার করতে না পারো, পদ্ধতি বলে দিয়েছে। তো আপনারা তাহলে এখানে এইগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? কোনগুলো কাজ করে সেইগুলো কালেক্ট করে আগামী দিন নিয়ে আসবেন। এখানে দেখেন কালার্স এন্ড ব্যাকগ্রাউন্ড, এই যে সাবটাইটেল দিবেন, আর এইগুলা অর্থাৎ যেগুলো সব মেইল ক্লায়েন্টে, যেমন এই যে এটা HSL কালার্স কি, এটা আমি পরে বোঝাবো, সমস্যা নেই। এখানে বর্ডার, প্রত্যেকটাতেই বর্ডার কাজ করে, কিন্তু বর্ডার কালার যখন দিতে যাবেন তখন আর কিন্তু স্পেসিফিকলি বর্ডার কালার কাজ করবে না। ঠিক আছে, এরকম আপনাদের কাজ হবে এখান থেকে, মানে এটা বাছাই করে নিয়ে আসা। আচ্ছা, এরপরে আমরা যখন একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে যাব, তখন আমরা একটা ডামি ইমেল টেমপ্লেট এখান থেকে পিএসডি ডাউনলোড করব। ফ্রি ইমেল টেমপ্লেট পিএইচডি। আপনারা সবাই মেইল চিম্পে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করা ফ্রি, এখানে অ্যাকাউন্ট করে নেবেন যাতে মেইলটা
পাঠাই আমরা টেস্ট করতে পারি, এবং সেই মেইলগুলো সবাইকে সিসি করে দেবেন, তাহলে আমরা দেখব। আচ্ছা, আমি দেখি আমার যেটা ভালো লাগে সেটা আমি ডাউনলোড করি এখান থেকে। আমরা প্রথমে সিম্পল করব, এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে যখন মেইল সিম্প ব্যবহার করব, ওই ইমেল টেমপ্লেটটা তো এডিট করা লাগবে, তাই না? এডিট করা লাগবে না, নাকি আমরা যেটা পিএইচডিতে আছে সেটা দিয়ে দিলে সেই ইউজ করবে? তার বিভিন্ন ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনগুলো টেক্সট দিয়ে এডিট করবে। তো সেখানে একটা ব্যাপার থেকে যায় যে যদি ইমেল টেমপ্লেট ক্লায়েন্টকে এইচটিএমএল সিএসএস জেনে এডিট করতে হয়, তাহলে সেটা আপনাকে দিয়ে ইমেল টেমপ্লেট তৈরি করাবে না। সে কি চাইবে, জাস্ট টেক্সটের কাছে কার্সর রেখে সে হচ্ছে অংশটুকু এডিট করে দেবে। এইটা চাইবে না সে, নাকি সে এডিট আপনাকে ওই ডিজাইন চেঞ্জ করবে এইচটিএমএল সিএসএস করলে কি আপনাকে দিয়ে এটা করাইতো না নিজেই করতো? তো সেই জন্য এডিটেবল নিউজ লেটার টেমপ্লেট বলে একটা কথা আছে, সেই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ছোট্ট, মানে এটা খুব কঠিন ব্যাপার না। আর আরেকটা আছে, আমি আপনাদের স্পেশালি আরেকটা জিনিস দেখাই দেবো, ইনভয়েস ইমেল টেমপ্লেট ক্রিয়েটিং। অর্থাৎ ইনভয়েস তৈরি করার সময় আমাদের কিন্তু মনে করাই দিবেন, হ্যাঁ, যখন আমাদের এই পিএইচডিটা শেষ হয়ে যাবে তখন মনে করাই দিবেন যে ওইটা করতে হবে। তো সেটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে এরকম যে ওইখানে অটোমেটেড সিস্টেম আছে কিছু, যে আপনি ইনভয়েসের ক্ষেত্রে কিন্তু কলাম বেড়ে যায়। দেখা যাচ্ছে আমার প্রোডাক্ট যত হবে, ক্লায়েন্ট কি করবে, অ্যাড প্রোডাক্ট, ওখানে ক্লিক করবে, প্রোডাক্ট লিখবে, তারপরে এখানে প্রোডাক্টের ক্যালকুলেশন ডান দিকে আসবে, অনেকগুলো লাইন সে কিন্তু তৈরি করবে। এইচটিএমএল না জেনেই কিন্তু এগুলো মেইলচিম্পের সাথে ইন্টিগ্রেটেড করে দিতে হবে, এবং সেটা রেসপন্সিভের একটা ব্যাপার আছে, সেটা করতে হবে। তো আমি এখান থেকে ইমেল টেমপ্লেট একটা ডাউনলোড দেই, এটাই ডাউনলোড দেয়। এখানে আরো ইমেল টেমপ্লেট আছে, যাই হোক। ক্যাম্পেইন মনিটরে জেনারেটেড টেমপ্লেট পাওয়া যায় না? পিএইচডি পাওয়া যায়, পিএইচডিও পাওয়া যায় না? কোথায়? এগুলা কি পিএইচডি? আচ্ছা, এই যে আমরা এটা ডাউনলোড করলাম, আমরা পিএইচডি থেকেই দেখি, মেইনলি ক্লায়েন্ট পিএইচডি থেকে করতে বলবে। মোটামুটি আজকে আমরা স্টার্ট আপ করবো, ঠিক আছে? ইমেল টেমপ্লেট তৈরি করলে, আপনি যদি ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন, মানে মেইন কথা হচ্ছে কি জানেন, ইমেল টেমপ্লেট তৈরি করতে পারার 7 দিনের মধ্যে কাজ পাবেন, এত চাহিদা, ঠিক আছে? fiverr.com এ গেলে 7 দিনের মধ্যেই কাজ পাবেন ইমেল টেমপ্লেট তৈরি করার। ওইখানে জাস্ট গিগ দিলেই কাজ পাওয়া যাবে। আর এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেস তো থাকছেই, এইসব ছোট ছোট কাজগুলো দেখা যাচ্ছে যে অনেকে করে না আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট করলাম না সাইন ইন, তাতে আমার কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা একটা সিম্পল ইমেল টেমপ্লেট যেটা আমরা তৈরি করব। তো আমরা বলেছি যে ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য আমরা একটা টার্গেট করব। কি টার্গেট করব বলছি? মেইল থিম টার্গেট করব বলছি, তাই না? তো মেইলচিম্প যখন ইমেল টেমপ্লেট সবাই তৈরি করা শুরু করলো, দেখা যাচ্ছে যে অনেক কোড টোড দেওয়া ব্যবহার করলো, তখন তারা চিন্তা করলো যে যদি পাবলিককে একটা ব্লু পয়েন্ট দিয়ে দেওয়া যায়, তো যে এইভাবে কোড লেখা, যেমন এইচটিএমএল বয়লার প্লেট আছে না, এইচটিএমএল কিভাবে ব্যবহার করতে হবে,
তো সেই রকম ওয়ার্ডপ্রেস থিমেরও কিন্তু বয়লার প্লেট পাওয়া যায়। যাই হোক, যখন ওয়ার্ডপ্রেস দেখবো তখন আমরা বয়লার প্লেট ইউজ করব। তো এই যে কোড স্ট্যান্ডার্ড যাতে সবাই মেনে চলে, সেই জন্য তারা নিজেরাই মানে কোড স্ট্যান্ডার্ড কিভাবে হবে দেখাই দিল। কারণ এটা দেখাই দিলে কাদের লাভ? ওদেরই লাভ, তাই না? যখন দেখবে যে পাবলিক ওটা ব্যবহার করে ইমেলটা ভালো পাঠাতে পারছে, তখন বলবে যে মেইলচিম্পটা খুবই ভালো, অন্যগুলা ভালো না। কেন? অন্যগুলা তো বয়লার প্লেট তৈরি করে দেখাই দেয় নাই, দেয় নাই। ওরা তৈরি করে দেখাই দিয়েছে বলেই ওটা কিন্তু শুধুমাত্র মেইলচিম্পের ওইখানে সাপোর্ট করছে, কারণ মেইলচিম্পের বয়লার প্লেট ওইখানে। তো এইগুলো বলা হচ্ছে ব্লু পয়েন্ট, অর্থাৎ হচ্ছে আমি ডাউনলোড করি। ব্লু পয়েন্টস না ব্লু প্রিন্ট না, যাই হোক, গুগল এমন ঝামেলা করা শুরু করলো কবে থেকে? না, নেট নাই। তো সেই ব্লু পয়েন্ট গুলোতে খুব সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া আছে যে কি করে করতে হয়। আর আরেকটা বিষয়, ইমেল টেমপ্লেটে কিন্তু সিএসএস, ইমেজেস এইগুলো নামে কোনো ফোল্ডার হয় না। অর্থাৎ আপনাকে একটাই এইচটিএমএল ফাইল ক্লায়েন্টকে সেন্ড করতে হবে, যার মধ্যে সব থাকবে। অর্থাৎ আপনার যদি ইমেজ ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনাকে সার্ভারে আপলোড করতে হবে অথবা ড্রপ বক্সে আপলোড করতে হবে। কোনো প্রকারে কোনো আলাদা ফাইল তৈরি করা যাবে না, যাতে ওইখান থেকে সব পেয়ে যায়। এই যে গিটহাব থেকে আপনি এটা পাবেন, ব্লু প্রিন্টস, ব্লু পয়েন্ট না, এটার নাম হবে মেইলচিপ ইমেল ব্লু প্রিন্টস। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝে গেলেন যে আমার মানে অনেকদিন ইমেল টেমপ্লেট তৈরি করে নাই। যদি তৈরি করতাম তাহলে এটার নামও জানতাম, তাই না? ধন্যবাদ। আচ্ছা, এবার আপনার জিপ ফাইলটা ডাউনলোড করলাম। এইখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, অর্থাৎ কিভাবে ইমেল টেমপ্লেটটা হওয়া উচিত। আচ্ছা, এইগুলো তো সোর্স লাগবে আপনাদের, না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এটা এক্সট্রাক্ট করি, ইমেল ব্লু প্রিন্ট মাস্টার। আচ্ছা, এখানে দুই ধরনের টেমপ্লেট দেওয়া আছে। এখানে দেখেন, আপনি যদি দেখতে চান, এটা হচ্ছে জেনারেল টেমপ্লেটস গুলো। আর রেসপন্সিভ টেমপ্লেট গুলো আপনি যদি দেখতে চান, এখানে রেসপন্সিভ টেমপ্লেটও আছে। অর্থাৎ রেসপন্সিভ টেমপ্লেট আপনি কিভাবে তৈরি করবেন সেখান থেকে দেখেন এখানে কিন্তু কোনো ইমেজেস ফোল্ডার আছে নাই, কিন্তু ইমেজ আছে, কিন্তু ইমেজ লোড হচ্ছে কিন্তু সার্ভার থেকে, সরাসরি সার্ভার থেকে ইমেজ লোড হবে। এবং এইটার আপনি রেসপন্সিভ যে ফল ব্যাকগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ রেসপন্সিভ কেমন হবে, এরা কি কোড ব্যবহার করছে। এখন আমরা এইটা দেখে খুব সহজেই বুঝতে পারবো না যে রেসপন্সিভ ব্যবহার করতে হলে আমাকে এই করতে হবে। এখানে কিন্তু রেসপন্সিভ হচ্ছে মানে দুইটা রেসপন্সিভ করলেই এনাফ। অর্থাৎ আপনার ওই মোবাইল, ট্যাবলেট, এই জিনিসগুলো কোনো দরকার নেই এখানে আমি তারপরে দেখাচ্ছি। আর এই টেমপ্লেটটা যদি আমি এডিট করতে চাই, সাপোজ আমাদের দরকার ঠিক এরকম, তাই না? তো এখানে দেখেন যে আমাদের এই টেমপ্লেটটা এইরকম, জাস্ট আমাদের কিছু কাজ লাগবে। এইখানে আমাদের এই এরিয়াটা তো থাকবেই, তাই না? সব ইমেল টেমপ্লেটে কিন্তু এই এরিয়া থাকে, যে এখানে অল্প একটু নাম লিখতে পারেন যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ অফ ইউ হ্যাভ সাইনড আপ অন আওয়ার ওয়েবসাইট, এরকম। তারপরে এখানে লেখা থাকলো যে ইমেল ঠিক মতো দেখা যাচ্ছে না। কেন লেখা থাকে এটা জানেন? যে অনেক ইমেল, জিমেইলেই মনে করেন কেউ যদি ইমেল ওপেন করে, ডিফল্ট ভাবে ইমেজ কিন্তু অফ থাকে না, তারপরে অন করে নিতে হয়। কেউ যদি ইমেজ অফ করে রাখে তাহলে তো এরকম দেখা যাবে, তখন তো এটা ডিসপ্লেইং নট প্রপারলি, তাই না? তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা ব্রাউজারে দেখা যাবে। এটাও মেইলচিম্পে ইন্টিগ্রেট করা যায়। তারপরে এখানে আমাদের আছে এই তো 3 কলাম আছে একটা, তারপরে এক কলাম করে, তারপরে আমাদের এই এরিয়া এরকম। তো এখানে ঠিক একইভাবে আছে, অর্থাৎ আমরা এই টেমপ্লেটটাকেই করতে পারি, তাই না? তো এই জন্য রেসপন্সিভ এই ইমেল টেমপ্লেটটাকে আমরা জাস্ট কপি করে নিলাম, করে নিয়ে এবার আমি এখানে
পেস্ট করলাম। এবার এখানে আমি নাম দেই index.html নামেই দেই। আর এবার এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন এখানে অনেক কোড দেওয়া আছে, যেই কোডগুলো এখানে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এটা ইমেল HTML অর্থাৎ HTML 1.0 ব্যবহার করে এটা করা হচ্ছে। অর্থাৎ আপনার ডক টাইপ HTML ওইটা ব্যবহার করা যাবে না, এখানে যা আছে সেটাই থাকবে। আর এরপরে আপনার এখানে মেটা, এটা হচ্ছে টাইটেল। দেখেন MC সাবজেক্ট, কেন এটা দেওয়া হলো? এটার মানে হচ্ছে যে মেল চিম্পে আমরা ইমেল ক্যাম্পেইনটা তো মেল চিম্পে করবো, তাই না? তো এই MC মানে হচ্ছে মেল চিম্প, আর সাবজেক্ট মানে ওইখানকার অটোমেটিক সাবজেক্ট, অর্থাৎ ডাইনামিকলি এখানে সাবজেক্ট চলে আসবে। আব্দুল কাদের মোল্লা নিচের দিকে তাকায় কেন? ঘুমাচ্ছেন নাকি? তাহলে এইদিকে তাকান, এদিকে তাকান। আমার চেহারা তো অনেক সুন্দর, আমি ফেয়ার এন্ড লাভলি মেখে আসছি তো আজকে, ঠিক আছে? আমি মাখিনি না, ঠিক আছে। হ্যাঁ শোনো, বরের মানে ইজ্জত বাঁচানো তোমার দায়িত্ব। তুমি যদি সবাইকে বলে দাও মিথ্যা কথা মিথ্যা, তাহলে কি হইলো? হ্যাঁ বলো। না, টাইটেল চেঞ্জ করলে আমি যে টাইটেল দিব সেটাই হবে, কিন্তু আমি ইমেল ক্যাম্পেইন তো এই নামে নাও করতে পারি, ঠিক আছে? এই জন্য টাইটেলটা ডাইনামিকলি থাকতে হবে। না, তখনও চেঞ্জ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি এই জিনিস থাকলে চেঞ্জ হবে, ঠিক আছে? এই জিনিস থাকলে চেঞ্জ অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে মেল চিম্পের টাইটেল চলে আসবে অটো। তারপরে এখানে কিছু স্টাইল দেওয়া আছে, সেই স্টাইলগুলো আমাদের মোছার দরকার নাই, যা আছে থাক। অনেকে এগুলো অবাঞ্ছিত ঘোষণা করে মুছে ফেলে, কিন্তু এগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করা যাবে না। তো এখানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো স্টাইলের জায়গাতেই থাক, এগুলো আমাদের বোঝার দরকার নেই আপাতত। তারপরে আসেন যে এইবার যে বডি আসলো, বডি শেষ হলো। এইখানে কোনো জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি এগুলোর ব্যবহার এখানে নাই। তারপরে সেন্টার মানে বলা হচ্ছে যে আমরা কি করি, বডিতে একটা এরিয়া নেই, নিয়ে উইডথ দেই, দিয়ে মার্জিন 0 অটো করি। কিন্তু এখানে আপনি কোনো ডিপ যেহেতু নিতে পারবেন না, কোনো এরিয়া নেওয়া যাবে না, উইডো দিয়ে মার্জিন 0 অটো করা যাবে না, সেই জন্য আমরা এখানে কি করলাম, সেন্টার দিলাম, ঠিক আছে? তো সেন্টার দেওয়ার পরে এবার আমি এখানে প্রথমে একটা টেবিল নিলাম, টেবিলটার নাম হচ্ছে বডি টেবিল। আপনারা জানেন যে টেবিলের মধ্যে যখন আমরা টিআর নেই সেটা কি জিনিস, রো, আর টিডি মানে হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে? টিডি মানে হচ্ছে এক একটা কলাম। তো এখানে টিআর নেওয়া হলো একটা রো, টোটালটাকে একটা টেবিল নেওয়া হলো, তার মধ্যে টোটালটাকে একটা রো নেওয়া হলো। তারপর টিডি একটা কলাম নেওয়া হলো। টিডি এর মধ্যে আবার আপনি টেবিল নিতে পারবেন, যে মনে করেন কলামের মধ্যে কলাম হবে সেই ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমি একটাই কলাম নিয়েছি, তার মধ্যে আবার একটা কলাম নিলাম। কলাম নিয়ে এখানে আমি এখানে তার মধ্যে টিআর টিডি করে এবার আমি উপরে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা এখানে খেয়াল করবেন যে এখানে আমার টিডি এর মধ্যে একটা টেবিল নেওয়া হয়েছে, সেই তার মধ্যে শুরু হয়েছে, ঠিক আছে? অর্থাৎ বলা হচ্ছে এইভাবে। আমি যদি পেইন্টে দেখাই, বক্স কই বক্স, আচ্ছা এই যে এটা কেমন করা হলো, আমার টোটালি সেন্টার করে আমাকে এই অবস্থায় দেওয়া হলো। মনে করেন বডির মধ্যে সেন্টার, তার মধ্যে এবার হচ্ছে আমার আরেকটা নেওয়া হলো এখানে, আচ্ছা এখানে করে তারপরে নিয়ে আসি। এবার এর মধ্যে আমার মেইনটা নেওয়া হলো, অর্থাৎ কি করা হলো, এটা হচ্ছে বডি, তারপরে এখানে সেন্টার করে মাঝখানে নিয়ে আসলো, তার মধ্যে একটা টেবিল নেওয়া হলো, টেবিলের মধ্যে একটা হচ্ছে টিডি নেওয়া হলো যেটার একটাই কলাম, তার মধ্যে একটা টেবিল নেওয়া হলো। বুঝতে পারছেন অংশটুকু? ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। বডি, সেন্টার, টেবিল, তারপরে একটাই কলাম টিআর, তারপরে হচ্ছে তার মধ্যে টিডি, এবার হচ্ছে টেবিল, তারপরে টিআর টিডি। আচ্ছা ডাবল করে করা হচ্ছে এই কারণে যে আমরা যাতে গাটার থাকে, মেইলের গাটার বলে একটা কথা, যারা প্রিন্টিং সেক্টরে কাজ করেন তারা গাটার বলে এই জিনিসগুলো বুঝতে পারবেন সহজেই। যে যদি আপনি ছবি প্রিন্ট করতে চান, একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি, মাঝখানে তো জায়গা রাখতে হবে, তাই না? ছবি কাটলে যাতে দুই ছবির গাটার থাকে, সেইগুলো বই বাধাই করার সময় কিছু জায়গা রাখতে হয়, যে আমার খাতা ভাঁজ করার সময় বামে ভাঁজ করে রাখি, সেটা হচ্ছে এরকম যে এটা চারিদিকেই জায়গা লাগবে, এই জন্য কি করা হলো, ডাবল টেবিল নেওয়া হলো। এরপরে
প্রত্যেকটা টিডি এর মধ্যে এবার আপনি এখানে হেডার দিতে প্রস্তুত, অর্থাৎ এখানে আপনি যেমন দেখেন যে এখানে টিআর নেওয়া হয়েছে, তার মধ্যে 2টা কলাম নেওয়া হয়েছে। অর্থাৎ কেন এখানে টিআর নেওয়া হয়েছে, তার মধ্যে কয়টা কলাম আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম নিয়ে তারপরে এখানে কি হয়েছে, এখানে দেখেন এখানে আপনার স্টাইলগুলো দিচ্ছে কিভাবে, অর্থাৎ স্টাইলগুলো যাবে হচ্ছে টিডি এর মধ্যে। এখানে কি কোনো প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে? চাইলে তো আমি এখানে যদি এইচটিএমএল হতো তাহলে কিন্তু প্যারাগ্রাফ ছাড়া আমরা নর্মাল টেক্সট এভাবে কখনোই দিতাম না, কারণ যদি এটাকে স্টাইল করা লাগে। কিন্তু টেবিল ইমেল টেমপ্লেট তৈরির সময় আপনাকে এইটুকু খেয়াল রাখতে হবে যে আপনি কোনো স্পেসিফিক স্টাইল দিতে পারবেন না, অর্থাৎ আপনাকে সব টেবিল টিআরটিডি এর মধ্যে রাখতে হবে, আপনি টিআরটিডি এর মধ্যে বন্দী। ঠিক আছে, এই ইমেল টেমপ্লেট করে কারা জানেন? যখন ডিবেস যুগ আসছিল না তখন ওয়েবসাইট বানাতে হতো টেবিলে। এই জিনিসগুলো অবশ্য পাবেন বাংলাদেশের মোস্ট অফ সরকারি ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে টিআরটিডি দিয়ে তৈরি, মানে সেই আমাদের একটা ওয়েবসাইট করে রেখে তারা বিশাল সংবাদ সম্মেলন করে দেশ ও জাতিকে উদ্ধার করে ওই উদ্ধার করেই রাখছে, জীবনে আপডেট হয় না। দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট এরকম আছে যে ওই টিআরটিডি দিয়ে তৈরি, অর্থাৎ তারা মানে খুব ভালো জানতো আর কি সেই সময়ের আর কি। তো এখনো ভালো জানে, কারণ আমরা এখন টিআরটিডি যেহেতু শিখছি তখন আমরা যেহেতু তাহলে আমরা পিছাই ওই দিনেই পিছাই গেলাম, তাই না? তো তাহলে এখানে টিআরটিডি দিয়ে এখানে করা হচ্ছে। তো এখানে দেখেন যে আপনার এখানে স্টাইলগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এবার দেখেন নতুন একটা আপনার এখানে অ্যাট্রিবিউট আছে, সেইটা কি জিনিস দেখেন, এমসি এডিট প্লেস অর্ডার কন্টেন্ট 00। অর্থাৎ এখানে আপনি এমসি এডিট ইজিক্যাল টু যেই টিডিতে দেবেন সেটার কন্টেন্টটা এডিট করা যাবে। আচ্ছা, আমি আপনাদের লাইভ দেখাই দিব, অর্থাৎ মানে পরে লাইভ দেখাই দিব যে কিভাবে এটা এডিট সম্ভব। জাস্ট আপনাদের বলে রাখছি যে নতুন একটা অ্যাট্রিবিউট আছে, যেই অ্যাট্রিবিউট এমসি এডিট ইজিক্যাল টু আপনি এখানে অ্যাট্রিবিউটের নামটা ইউনিক, আইডি ইউনিক হতে হবে। অর্থাৎ আপনি যদি একবার প্লেস হোল্ডার কন্টেন্ট 00 ব্যবহার করেন, পরের বার 01, 02, অর্থাৎ যতগুলো এডিটেবল দিতে চান ততগুলো এরকম দিতে হবে। ঠিক আছে, তো তারপরে এখানে আমি 2টা নিছি, এখানে আমি টিডি দিয়েছি 2টা, অর্থাৎ আমি এখানে টেক্সট চেঞ্জ করলে আমার টেক্সট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই টেক্সটটা কিন্তু আমার এরকমই থাকবে, অর্থাৎ এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। পরের আমি রোতে আসি, অর্থাৎ আমার প্রথম রোটা কোনটা, এইটার প্রথম রোটা এটা। আচ্ছা, এটা আমি আরেকবার রিফ্রেশ করে আমি ইমেজটা নিয়ে আসি, অর্থাৎ এই যে ইমেজটা নিয়ে আসছি, প্রথম রোটা এটা। তারপরে দেখেন এখানে আমার আছে এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমাকে টোটালি ইমেজ হিসেবে দিতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমার ব্যাকগ্রাউন্ড হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি কি করব, এই যে এখানে একটা ইমেজ নেওয়া আছে, এখানে আপনি কেটে দিবেন, এখানে আইএমজি দিয়ে আপনি এখানে ইমেজ দিবেন, অর্থাৎ এখানে ইমেজ দিতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন, এইখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি এখানে এই যে লেখাটা এটা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আর এখানে 2টা কলাম নেওয়া যেতে পারে, একটা হচ্ছে আমাদের লোগো এর জন্য আর আরেকটা হচ্ছে আমাদের এই টেক্সটের জন্য। অর্থাৎ এই যে আমরা এখানে টিডি নিলাম, অর্থাৎ এখানে আমরা টিডি মানে কি কলাম, তাহলে এখানে আমরা আরেকটা টিডি নিয়ে এখানে আমরা এই যে এটা নিয়ে নিই, আর এখানে আমরা চেঞ্জ করে দিই যে রাইট টেক্সট। আর যদিও ক্লাসের কাজ না, এখানে আমাদের যদি স্টাইলাইজ করতেছে সেক্ষেত্রে স্টাইল ইজিক্যাল টু এখানে লিখতে হবে স্টাইলগুলা। আর এখানে আমাদের এই যে টেক্সটটা এইভাবে দিতে হবে, কোনো প্যারাগ্রাফ ব্যবহার করা যাবে না। আর এখানে হবে আমাদের ইমেজ এসআরসি, এখানে ইমেজের লিংক হবে, যে ইমেজটা আমরা ডাইরেক্টলি আপলোড করে রাখবো। যেমন এই যে আমি যদি এই ইমেজটা নিতে চাই সেক্ষেত্রে এই ইমেজটা সিলেক্ট করে নিই, অটো সিলেক্ট লেয়ার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লোগো। এবার সেভ করে নিই, পিএনজিতে সেভ করব।
আচ্ছা ওইখানেই সেভ করি, তারপরে আমরা সার্ভারে আপলোড করছি। আচ্ছা এখানে ক্লাস 1 এর দরকার ছিল, আমি করি আইএমজি লোগো। আচ্ছা বানান বলেছে, সমস্যা নাই। এইটা আমি এখন সার্ভারে আপলোড করি। সার্ভারে আপলোড করার জন্য প্রয়োজন হয়তো, লাইট শট এখানে তো নাই। আচ্ছা আমি পোস্ট ইমেজ থেকে আপলোড করি। ফেসবুকে রাখাটা ঠিক না, ইমেজ হোস্টিং আছে অনেক। ফেসবুক কিন্তু ইমেজ হোস্টিং না। ফেসবুকে রাখা অনেক সময় দেখা যাচ্ছে আমি কোনো সময় ফোল্ডারে সেটিংস প্রাইভেসি মানে প্রাইভেট করে দিলাম, সেক্ষেত্রে আবার সমস্যা। আচ্ছা আপাতত আমরা অফলাইনে ব্যবহার করি, জাস্ট আপনারা তো বুঝতে পারছেন যে হ্যাঁ ড্রপ বক্সেও করা যায়, ঠিক আছে। না ওইটা যদি না হয় তাহলে ওইটা ওরকমই থাক, আমি আরেকটা করে দিচ্ছি। মানে এটা হয়তো অন হয়েছে এই জন্য। আচ্ছা নেটটা আমি একবারে ডিসেবল করে দিই যাতে ঝামেলা না হয়। আমাদের এখানে খুব ভালো ইন্টারনেট তো। আচ্ছা এবার আমি ওইটা ওপেন করি, অর্থাৎ আমাদের ইন্ডেক্স এইচটিএমএল যেটা। করলে দেখা যাবে যে আমাদের এই যে লোগো আসছে, তারপরে এই যে এটা আসছে। তো এইখানে আমাদের ক্লাস পাই নাই বিধায় এটা এরকম হচ্ছে। তো এখন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন কি রকম, এইখানে যাই, বুঝলাম না এই কম্পিউটারটা কেমন জন্য ভুতুড়ে আচরণ করছে। ও নেট তো নাই। আচ্ছা এখান থেকে কালারটা নেই। আচ্ছা এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানকার যে টেবিলটা আছে টোটালি এখানে কালার দিয়ে দিব। তার আগে আমাকে আবার দেখে নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আবার ইমেল টেমপ্লেটে সাপোর্ট করে কিনা, ঠিক আছে। এখানে কিন্তু দেখে নিতে হবে, যেমন এখানে আমাদের লাগবে প্যাডিং, প্যাডিং দেওয়া যাবে কিনা ওইটা আবার দেখে নেবেন এখান থেকে। কোনো কিছুই কিন্তু একটা সিএসএস আন্দাজে দেবেন না, ঠিক আছে। এখানে যেমন প্যাডিংটা কি কাজ করে নাই বোধহয়, ওইখান থেকে আপনি দেখে নেবেন, দেখে নিয়ে যেটা দিয়ে আপনার কাজ করা যায়, অর্থাৎ প্যাডিং এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে। যেমন এই যে এখানে এটাতে আমরা ব্যবহার করতে পারি কি এডিট এলিমেন্ট স্টাইল দিয়ে মার্জিন 25 পিক্সেল, তাহলে আমাদের এখানে ডিসপ্লে ব্লক। আচ্ছা এগুলো ব্যবহার করা যাবে কিনা ওইখান থেকে আগে দেখে নিতে হবে। অর্থাৎ আমি এখনই মানে সরাসরি চলে যাচ্ছি না, কারণ আপনাদের ওই সিএসএস সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আমি যখন লিখতে যাব তখন আমাকে থামাই দিবেন, বলবেন যে ভাই এটাতে সাপোর্ট করে না, অর্থাৎ মুখস্থ করে ফেলবেন ওইগুলা যে ইমেল টেমপ্লেটে কি কি স্টাইল সাপোর্ট করে। আচ্ছা আব্দুল কাদের আপনি হচ্ছে কান ধরে দাঁড়ান। হ্যাঁ না না আপনি তো ঘুমাচ্ছেন, বসেন। আচ্ছা তাহলে আপনাদের কাজ হবে হচ্ছে এইটা হচ্ছে করে নিয়ে আসা, অর্থাৎ এইগুলো এলিমেন্টগুলো কিন্তু দিতে কোনো সমস্যা না, সমস্যা জাস্ট এখানে কি করবেন, এলিমেন্ট হবে কয়টা আমি দেখাই দেই। অর্থাৎ এখানে আমাদের হেডার কমপ্লিট, তাই না। এখানেই আপনি এখানেই আরেকটা টেবিল নেবেন, ঠিক আছে। এই যে আমি হেডার এখানে টিআর আছে না, টিআর মানে কি রো, ঠিক আছে। তাহলে এটা কপি করব, কপি করে এখানে আমি আরেকটা নিলাম, আরেকটা নেওয়ার পরে এইবার এখানে আপনি আমার দরকার কি একটাই দরকার টিডি, তাই না। কয়টা দরকার ওইখানে একটা টিডি দরকার, একটা টিডি নিলাম। এবার এখানে আমি কি নিব, একটা আইএমজি ইমেজের লিংক। তারপরে আমার কি দরকার, হেডিং টু,
এইখানে আমি নিলাম h2, হ্যাঁ এটা একটা কন্টেইনারের মধ্যেই হচ্ছে, এইটা একটা কন্টেইনারের মধ্যেই হচ্ছে। হ্যাঁ একটার মধ্যে, একটা কন্টেইনার না, এটা আমি ওই যে এক একটা রো, এক একটার জন্য এক একটা রো নিলাম h2, তারপরে p নেওয়া যাবে না, আর এখানে হবে হচ্ছে আমাদের এটা, অর্থাৎ a ক্লাস বাটন বা আপনি যে এটা নিতে চান সেটা নেওয়ার পরে ডিটেলস। ঠিক আছে, এখন আরেকটা কথা হচ্ছে যে যদি এটা এডিটেবল করতে চাই, আমরা এডিটেবল একবারে লাস্টে করব, অর্থাৎ এগুলো এডিটেবল করতে হলে জাস্ট আমাকে কপি করতে হবে কোনটা, এই যে এমসি আছে, এই যে এমসি এডিট, এবার এইটা আমার নিয়ে এসে দিতে হবে যে এইখানে, অর্থাৎ এটা একটা অ্যাট্রিবিউট দিলে এবার ইউজার এখানে দেখতে পারবে যে এটা এডিট করা যাবে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা এডিট করে দেবো। ইমেজকে আমরা এডিটেবল করবো, যে ইমেজ যাতে এখানে দেয়। আপনি যদি সোর্স দেখেন, যেমন আমরা যদি সোর্স দেখি এখানে রিসোর্সেস, ব্লু পয়েন্ট, রেসপন্সিভ, এইখানে যদি আপনি সোর্স দেখেন সেক্ষেত্রে আপনি খুব ভালো বুঝতে পারবেন এখানে যে কিভাবে তারা এটা ব্যবহার করছে। আচ্ছা, এই যে দেখেন এই ইমেজটা আছে, এই ইমেজটাতে এডিটেবল হতে হবে, অর্থাৎ এডিটেবল হওয়ার জন্য তারা কি ব্যবহার করছে, এমসি এখানে। ঠিক আছে, এমসি এখানে আরো কিছু এগুলা ব্যবহার করা আছে, যে অ্যালাউ মানে ডাব্লিউ ডিজাইনার, অ্যালাউ ডিজাইনার, অর্থাৎ এখানে চাইলে সেই ইমেজ বাদ দিয়ে অ্যালাউ টেক্সট, অর্থাৎ টেক্সটও দিতে পারে এখানে। ঠিক আছে, এইগুলো অ্যাডভান্সড, এগুলো আমি পরে দেখাবো, যখন আমরা ক্যাম্পেইনিং এ চলে যাব তখন এটা দেখাবো। তো তাহলে আপনারা এইটা আগামী দিন করবেন। ঠিক আছে, 3 কলাম কিভাবে করে দেখবেন, যে এই যে এখানে 3 কলামে সিএসএস আছে, এই যে বক্সের 3 কলাম এই যে এখানে, তাহলে এই কলামের যে রো টুকু সেইটুকু জাস্ট কপি করে নিয়ে আসবেন। যদি এইভাবে আপনারা করেন তাহলে রেসপন্সিভ এমনি হবে, কিছুই করা লাগবে না, অর্থাৎ কোনো মিডিয়া কোয়েরির দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। যদি আপনারা এদের মার্কআপ ব্যবহার করেন, আমরা কি অনলি জাস্ট কন্টেন্ট চেঞ্জ করব আর স্টাইল চেঞ্জ করব, তাই না? তো সেই জন্য আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে ওই ক্যাম্পেইন মনিটরে গিয়ে খাতায় লিখবেন কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু খাতা নিয়ে আসবেন, সবাই খাতা উঁচা করে আমাকে দেখাবেন। ঠিক আছে, আর হচ্ছে গ্রুপে যারা ওই যে মানে প্র্যাকটিস করছেন ল্যাবে, তাদের মধ্যে থেকে মানে একজন সবাই মানে দেখেন আর কি। ঠিক আছে, যে সবাই লিখলো কিনা এই জিনিসটা মানে মডারেট করেন, করে এই ক্যাম্পেইন মনিটরে টোটাল এটা ইয়ে করেন, আর এই ইমেল টেমপ্লেটটা তৈরি করে নিয়ে আসেন। এবং আরেকটা কাজ হচ্ছে যে আপনারা হচ্ছে ইয়ে করেন, ওই মেইল চিম্পে একটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসবেন। ঠিক আছে, যদিও ইন্টারনেট সবার নাই, তারপরেও মানে জিপি ইন্টারনেট দিয়ে আপাতত দেখেন রেজিস্ট্রেশন করতে পারেন কিনা। আর আমি এখানে রেজিস্ট্রেশন করে আপনাদের আগামী দিন যেই টেমপ্লেটটা করে নিয়ে আসবেন, যারটা সবচেয়ে ভালো হবে সেটা দিয়ে আমি এখানে সরাসরি এডিট করা দেখাবো, যে কিভাবে এডিট করতে হয়। ইমেল টেমপ্লেট মেকিং খুবই সহজ, এটা আপনি মানে খুব সহজেই ইয়ে করতে পারবেন।